বার্থডে দিন আমি তো সারাদিন খুব মজা করেছি, তো তোমাদের সাথেও শেয়ার করছি। চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বার্থডে দিন সকালে তো আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম। পর তো আমরা সবাই একসঙ্গে বসে চা খেয়ে নিলাম। তারপর তো আমি আর বাবা গিয়েছিলাম বাজারে, আর বাজার থেকে এসে দেখছি ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্টে ছিল কিন্তু লুচি, তরকারি আর মিষ্টি। মিষ্টিটা যদিও আমি খাইনি, আর আমি খাচ্ছিলাম আর খেতে খেতে দিদির সাথে কথা বলছিলাম। তার মাঝে আমার অনেক ফোনও আসছিল, আসলে সবাই উইশ করছিল। ওই যে অনেকে বলে না, বড় হওয়ার সাথে সাথে এক্সাইটমেন্ট কমে যায়। আমি জানি না কেন গাইজ, আমার তো কোনো এক্সাইটমেন্টই কমে না, বরং আরও লাফাতে থাকি আমি জন্মদিনের দিন। ওই দিন তো আমি পুরো আলাদা জগতেই থাকি। তারপর আমি একটু কেক খেয়ে নিচ্ছিলাম, এগুলোও কিন্তু দিদির বানানো। করে রেডি হয়ে চলে এসেছি, আর আজকে সারাটা দিন বৃষ্টি পড়ছে, সারা দিন বৃষ্টি। আর জানো তো আমার বার্থডেতে এরকম বৃষ্টি পড়ে না আসলে। এখন এমন আবহাওয়া, বোঝা যায় না যে কখন বৃষ্টি হবে কখন রোদ। তো কাল দুদিন ধরে মনে হয় এরকম টানা বৃষ্টি হচ্ছে, কালকেও হয়েছে, আজকেও তো সেরকমই ওয়েদার রয়েছে। আর দেখা যাক বিকালে কি হয়। তো তোমাদের সাথে আমার কিছু কথা আছে, সেটা হচ্ছে দেখো বর্তমানে আমাদের দেশের এমন পরিস্থিতি, আমাদের কারোরই মন মেজাজ সেরকম ভালো নেই। আর কিন্তু কি করবো বলো, বছরে তো একদিনই আসে জন্মদিনটা। তো সেই দিনটা নিজে মন মরা হয়ে বসে থাকবো সেটা নিশ্চয়ই আমিও চাইবো না, আর আমার বাড়ির লোক, আমার কাছের মানুষ, তারা কেউই চাইবে না। ওই কারণেই একটু আয়োজন আর কি, ঘরোয়াভাবেই। ঠিক আছে, তোমাদের সাথে পরে দেখা হবে। কেক তো আমাদের বাইরে থেকে কিনতেই হয় না, আমার দিদি নিজেই কেক বানায়। তো আমাদের বাড়ির কেকগুলো দিদিই বানিয়ে নেয়। ও খুব সুন্দর কেক বানায়, তোমাদেরকে রাতে দেখাবো। তো আমি আজকে রাত 12টার সময় একটা কেক কেটেছি, আর সন্ধ্যার দিকেও একটা কেক কাটা হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমি যখন দুপুরে আবার লাঞ্চ হবে তখন তোমাদের সাথে আবার দেখা হবে। এখন মা আর দিদি দুজনেই রান্না করতে ব্যস্ত। আর প্রতি বছর এটাই হয়, মাও যেমন আমার পছন্দের জিনিসগুলো রান্না করে, সাথে দিদিও অনেক কিছু বানায়, ও মার সাথে হেল্প করে। তো দুজনেই রান্না করছে, আর আমাকে তো কিছুই করতে দিচ্ছে না, যদিও আমি সেমন কিছু করিও না বাড়িতে, দিদি আর মাই করে নেয়। তো তোমাদের সাথে আবার পরে দেখা হবে দুপুরে খাবারের সময়। এবার একটু রান্নাঘরে চলে এসেছি। আমি রান্নাঘরে এসে একটু পায়েসটা নাড়াচাড়া করছিলাম আর কি। তারপরে আমি রেডি হয়ে চলে এসেছি, আর আমাকে তো এখন সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়েছে, যদিও আমি এইসবের এতটা খেতেই পারিনি কিছু। আর মেনুতে কী কী ছিল তোমাদেরকেও বলে দিচ্ছি। প্রথমেই ছিল সাদা ভাত, 5 রকম ভাজা, তার সাথে মাছ ভাজা, পাঁপড়, স্যালাড, দেন ছিল ডাল, তারপরে হচ্ছে চিকেন কষা, আর এই হচ্ছে আমড়ার চাটনি, দেন ছিল পায়েস, আর তারপরে ছিল মিষ্টির একটা প্লেট, তার মধ্যে চকলেটসও ছিল। 2000 years later. আমাকে এই ঘরে বসিয়ে রেখেছে, ওই ঘরে ঢুকতে দিচ্ছে না, বলছে তুই এই ঘরে বসে থাক। তো ওরা এসছে, কিছু একটা সারপ্রাইজই করছে ওই ঘরে আমার জন্য, কারণ ওরা প্রতি বছরই আসে, আমাকে কিছু না কিছু সারপ্রাইজ দেয়। আমারও বেশ ভালো লাগে, অবশ্যই সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে। তো দেখা যাক, আমিও যখন ওই ঘরে ঢুকবো তোমাদের সাথেও শেয়ার করব। তো ততক্ষণ আমিও ওয়েট করি, তোমরা এরপরে দেখতে পাবে। তো আমি এখন রেডি হয়ে গেছি, আর আমি এখন ওই ঘরে যাব, একটু পরেই তোমরা দেখতে পারবে। আর সবাই এসেছে, আমি দেখতে পেয়েছি কে কে এসেছে, যদিও তোমাদের সাথে পরে আলাপ করাচ্ছি। তো চলো। এই হচ্ছে ডেকোরেশনটা, তোমাদের সাথেও ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলাম। এই ভিডিওটা কিন্তু আমি ভিতরে ঢোকার আগেই কেউ করেছিল হয়তো। আর এবার হচ্ছে কিছু ফটো তুলে নেওয়ার পরে কেক কাটার পালা। তো এই যে মোমবাতি ধরানো হয়েছে, আর এরপরে আমি কেকটা কাটবো। এই যে তোমাদেরকে এই কেকটার কথাই বলছিলাম, এটা কিন্তু দিদি বানিয়েছিল। যেমন সুন্দর দেখতে আর তেমন সুন্দর খেতে হয়েছিল। নিজের দিদি বলে বলছি না, কিন্তু সত্যি কেকটা খুব সুন্দর খেতে হয়েছিল, সবাই বলছিল সেটাই। তোমরা যে আমার হাতে এত ওই চকলেটের বাক্সটা দেখতে পাচ্ছ না, চিপসও রয়েছে। চিপসগুলো তো আমি পাইনি গাইজ, এত ছ্যাঁচড়া বন্ধুগুলো সব নিয়ে নিয়েছে আমার চিপসগুলো। তো নিয়ে নিয়েছে তাই নয়, আমাকে আবার দেখিয়ে দেখিয়ে খাচ্ছে, চিন্তা করো। এখন বাবা আমাকে কেক খাইয়ে দিচ্ছে। মা এই সময়টায় রান্নাঘরে ছিল, যার কারণে ভিডিওতে মাকে দেখা যাচ্ছে না। আর তোমাদের সঙ্গে বাকি বন্ধুদেরও আলাপ করাচ্ছি। এই হচ্ছে আমার বান্ধবী স্নিগ্ধা, আর এবার যাকে কেক খাওয়াতে যাচ্ছি এটা হচ্ছে ঐন্দ্রিলা। এই সময় একটা মজার কাণ্ড হয়েছিল, আমাদের ক্যামেরাম্যান ভালো ছিল না,
তারপর আমি ওকে কেক খাওয়াতে যাচ্ছি আর ও ভাবছে ওকে খাওয়াচ্ছি, মানে সে বিশাল একটা কাণ্ড হয়ে গেছে। আরও ক্যামেরাম্যানের নামই তো বলা হয়নি, ওই হচ্ছে আমাদের দেবাংশু। এবার যাকে কেক খাওয়াচ্ছি এটা হচ্ছে বনি। গাইস দেখো কেক খেতে গিয়ে নকশাটা দেখো খালি একবার। আর এরপরে হচ্ছে আরেক ছুপা রুস্তাম, মানে এদের দলেরই আরেকজন, এই হচ্ছে নাসিব। পরের জায়গায় কেক খাওয়াবো এই হচ্ছে অর্ণব। কেক কাটার পরেই আমরা একটু বেরিয়েছিলাম, মানে এবার প্ল্যান ছিল একটু বাইরেই কোথাও যাব, বাড়িতে আর কি সেরকম বললাম না সেরকম একটা আয়োজনের প্ল্যান ছিল না। আমরা যে যার বাহনে করে বেরিয়ে পড়েছি, আর জন্মদিন বলে কথা গাইজ, ধান তো একটু করতেই হবে। তো আমরা যাচ্ছিলাম সন্তোষপুরের দিকে একটা ক্যাফেতে। দিন কিন্তু সারাদিন ধরে এত বৃষ্টি হয়েছে, আমরা তো ভয় পাচ্ছিলাম রাতের দিকেও হয়তো বৃষ্টি হবে। তো যাই হোক থ্যাংক গড কোনো বৃষ্টি হয়নি। এই যে প্রায় চলেই এসেছি। আর আজকে না আমাদের গ্রুপের কিন্তু সবাই আসতে পারেনি, হয়তো প্ল্যান ছিল ডিবাপিতে যাওয়ার। তো যাই হোক তারপরে আমরা এই ক্যাফেটাতেই আসলাম। এই ক্যাফেতে আগে আসলেও এখানকার ভারী খাবার কখনো ট্রাই করিনি, তো দেখা যাক কেমন কি হয়। তো আমরা প্রথমেই গিয়ে একটা সিটিং এরিয়াতে বসে পড়লাম। A few moments later. অনেক ভাবনা চিন্তার পরে আমরা অর্ডার করলাম। ব্লগে হাই করে দে আমার ব্লগে। একটা ব্লগার, ও ব্লগার এসে দেখো। আরে দিদি কেমন আছেন? এই তো ভালো চলছে ব্লগ, ভালো হচ্ছে। বিগ ফ্যান দিদি, বিগ ফ্যান। থ্যাংক ইউ। আমার সাথে কোলাব করে কেমন লাগলো? ভালো লাগছে, আমি ফিলিং সো গুড। থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি। এটা এই ছাপড়ি। আপনি বহুত আচ্ছা ইনসান। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। তো প্রথমেই আমরা নিয়েছিলাম চিকেনের এই আইটেম, আর এটার কি একটা নাম ছিল আমার এখন এক্স্যাক্টলি মনে পড়ছে না। দাদার জন্য নেওয়া হয়েছিল স্টিম মোমো 1 প্লেট। তো এরপরে তো আমাদের খাবারও দিয়ে দিল। আমরা নিয়েছিলাম লাচ্ছা পরাটা, তার সঙ্গে চিকেন কোরমা, আর এটা বোধহয় মাটন হান্ডি ছিল। তো গাইজ নিমেষের মধ্যে আমরা খাওয়া দাওয়া শেষ করে দেন কিছুটা গল্প করে ওখান থেকে বেরিয়ে পড়লাম। ও না এখনও কিছু জনের খাবার দাওয়া শেষ হয়নি, এই যে। আর ওখান থেকে সবশেষে একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমরা বেরিয়ে পড়লাম যে যার বাড়ির উদ্দেশ্যে, মানে একসঙ্গেই এসছিলাম। তো দিন শেষে এটাই বলবো, আমার তো সারাটা দিন খুবই ভালো কেটেছিল। আমার এই বিশেষ দিনটিকে আরও বিশেষ করে তোলার জন্য প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। It's caught in the crossfire.